যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দেহে আগ্রাসী ধরনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছে, যা ইতিমধ্যে হারে ছড়িয়ে পড়েছে। রোববার 18 মে বাইডেনের দফতর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি প্রসাবজনিত সমস্যার কারণে বাইডেন চিকিৎসকদের শরণাপন্ন হলে পরীক্ষায় তার প্রোস্টেটে একটি গ্রন্থি পাওয়া যায়। পরে 16 মে তার দেহে প্রোস্টেট ক্যান্সার শনাক্ত করা হয়। পরীক্ষায় জানা যায় ক্যান্সারটি হাড়েও ছড়িয়ে পড়েছে। বাইডেনের দফতর জানায়, যদিও এটি একটি আক্রমণাত্মক ধরনের রোগ, তবে এটি হরমোন সংবেদনশীল হয় চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব। বিশেষজ্ঞদের মতে প্রোস্টেট ক্যান্সার ছড়িয়ে পড়লে সেটি মোকাবেলা করা বেশ কঠিন হয়, তবে হরমোন নির্ভর ক্যান্সার হলে হরমোন থেরাপির মাধ্যমে টিউমারের বৃদ্ধি কমানো সম্ভব। চিকিৎসকরা জানিয়েছেন বাইডেনের গ্লিসন স্কোর 9-এর কাছাকাছি। এই স্কোর 10-এর মধ্যে যত বেশি হয় তত বেশি আক্রমণাত্মক ধরা হয়। এদিকে বাইডেনের এই অসুস্থতায় সাবেক প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে কমলা হ্যারিসও বাইডেনের সুস্থতা কামনা করে তাকে যোদ্ধা হিসেবে উল্লেখ করেছেন। বাইডেনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা দীর্ঘদিন ধরে মার্কিন রাজনীতির আলোচনার কেন্দ্র ছিল। 2024 সালে নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে পুনর্নির্বাচনের লড়াই চালালেও বিতর্কিত এক টেলিভিশন বিতর্কের পর প্রেসিডেন্ট পদপ্রার্থী থেকে সরে দাঁড়ান। উল্লেখযোগ্য বিষয়, 2022 সালে নিজের প্রশাসনের অন্যতম অগ্রাধিকার প্রকল্প হিসেবে ক্যান্সার মুনশট কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বাইডেন, যার লক্ষ্য ছিল আগামী 25 বছরে যুক্তরাষ্ট্রের ক্যান্সারজনিত মৃত্যুর হার অর্ধেকে নামিয়ে আনা। বাইডেনের বড় ছেলে বো বাইডেনও 2015 সালে মস্তিষ্কের ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করেন। এই ব্যাধির বিরুদ্ধে লড়াই করাকে জীবনের অন্যতম মিশন হিসেবে নিয়েছেন বাইডেন। বর্তমানে তিনি চিকিৎসকদের সঙ্গে বিভিন্ন চিকিৎসা বিকল্প নিয়ে পরামর্শ করছেন বলে জানিয়েছে তার দফতর।